من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا قال رسول الله صلى الله عليه وآله وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل نماز الدرود بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আধারে যখন ডুবেছিল জাতি
ছিল না আলোর বাতি, বর্বর তাহার অন্ধকারে পৌঁছে মানব জাতি। মেয়ের জন্মে বেজার পিতা, খরিত নতুন ঘর, কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সে অন্তর। আহা সেই সে কঠিন দুর্যোগ দিনে, আহা সেই সে কঠিন বর্বরতার দিনে, মোদের আল্লাহর রহমত ধরণী মাঝে পাঠিয়ে দিলেন আমার নবী মুহাম্মদ। সবাই কালেমা পড়ি লা ইলাহা, আর জোরে লা ইলাহা। ভাই ইকো দিয়ে না, ইকো দিয়ে না, সাউন্ডটা সুন্দর মতো করে দেন। লা ইলাহা, মোহাব্বত বরুন লা ইলাহা, আর জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ দয়া কর, পোহরাও মোদের বাসনা। লা ইলাহা, আর জোরে লা ইলাহা। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা। জিকির করলে কি কষ্ট হয়? যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে চান, একটু জবানটা খুলে সিংহের আওয়াজে। আমি জানি কক্সবাজার, উখিয়ার, গয়ালমারা এই এলাকার মানুষেরা, এই এলাকার মুসলমানদের আওয়াজ বীরের নেয়, সিংহের নেয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা বিড়ালের মতো আওয়াজ করবেন না, সিংহের আওয়াজ একটু জিকির করুন। লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما رب زدني علما. الحمد لله رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين ইয়া রহমান রাহিমিন। মাবুদগো, এই গয়ালমারা ইয়াংস্টার সোসাইটির উদ্যোগে আল্লাহ ৮ম ইসলামী মহাসম্মেলন
রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল ফরমাও ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, যারা এখনো এদিক সেদিক ঘোরাঘুরি করতেছে আল্লাহ, এই কোরআনের বাগানে আল্লাহ তুমি তাদেরকে পাঠাইয়া দাও। আল্লাহ এই মাহফিলের সাথে আল্লাহ যারা টাকা পয়সা দিয়ে আল্লাহ সহযোগিতা করেছেন আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ তুমি নবীর খাঁটি আশিক বানায় দাও। আল্লাহ তোমার আখির নবী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহ আমার স্বাস্থ্য কণ্ঠ মন মানসিকতা ভালো রেখে আল্লাহ বয়ান করার তৌফিক দাও। আমিন 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 برحمتك يا أرحم الراحمين। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার উখিয়া উপজেলার অন্তর্গত ৫ নং পালংখালী ইউনিয়নের গোয়ালমারা ইয়াংস্টার সোসাইটির উদ্যোগে আয়োজিত ৮ম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালের অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা এবং মঞ্চে উপবিষ্ট হাজারাত উলামায়ে কেরামগণ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে রব্বুল ইজ্জাত আমাদেরকে এই আখিরি জামানায়, ফিতনার জামানায় এই এলাকার মধ্যে একটি জান্নাতের বাগান তৈরি করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন দিল থেকে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্বসভার সভাপতি, মুক্তির দিশারি, সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, ইমামুল আতকিয়া, হাবিবুর রাব্বিল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে আজ থেকে ১০০০ বছর আগে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন, কথা বলেন ঠিক কিনা? অবশ্যই তারপরে আজ পর্যন্ত পৃথিবীতে কোনো নবী এবং রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে। আমার ভাইরা, এই কথাটাকে যারা মনে প্রাণে বিশ্বাস করবে তারা মুমিন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আজ থেকে ১০০০ বছর আগে তার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। তারপরে আর কোন নবী পৃথিবীতে আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। আমার ভাইয়েরা, এই কথাটাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। যারাই বিশ্বাস করবে না তারা ইনকারে কোরআন, আর ইনকারে কোরআন যে হবে সে ব্যক্তি কোনোদিন মুসলমান থাকতে পারে না। আমার ভাইয়েরা, বহু দূর থেকে কষ্ট করে আপনাদের এই মাহফিলে উপস্থিত হয়েছি। আমি অনুরোধ করব, আমার মাইকের আওয়াজ যারা পাচ্ছেন তারা এদিক সেদিক ঘোরাঘুরি না করে মাহফিলের প্যান্ডেলে এসে বসে যান। আপনাদের কাছে দোয়া চাই। সেই 4টা বাজে গাড়িতে উঠেছি, ভোর 4টায় আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছলাম প্রায় 6:30 বাজে। কয় ঘন্টা হিসাব করলাম? প্রায় 10 ঘন্টা। তো একটু যে রেস্ট নিব সেটাও পারি নাই, সরাসরি আপনাদের এখানে। তো আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন স্বাস্থ্য, কণ্ঠ, মন, মানসিকতা ভালো রেখে কিছু সময় যেন আপনাদেরকে কোরআন হাদিসের কথা শোনাতে পারি। আল্লাহ তাআলা যেন সে তৌফিক আমাদেরকে দান করেন, সকলে পড়ি আমিন। আমার ভাইরা, আমি যে আয়াতে মুকদ্দাসা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন ওয়াকাদা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেন ওয়াকাদা আয় আমারা, অর্থাৎ
আল্লাহ তাআলা আদেশ করেছেন। কি আদেশ করেছেন? আল্লাহ তা'বুদু, তোমরা আর কারো ইবাদত করবে না, ইল্লা ইয়াহু, মুসলমান জোরে আওয়াজ করে বলবেন আমরা ইবাদত করব কার? আরো জোরে বলেন কার? ওই আল্লাহকে জোরে একটা আল্লাহ বলে ডাক দেন তো, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল বলেন চলছেই চলবে। আজকের মাহফিল কতক্ষণ কতক্ষণ? আপনারা থাকেন সারা রাত, আয়ো ন থাকুন, আমার পরে জিবা আছে ইবা ন থাকিব। আমার ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের। কথা হবে কোরআন থেকে। কোথা থেকে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে ব্যক্তি সত্য কথা বলে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা আজকে এই কোরআনের কথাগুলোকে বন্ধ করার জন্য এক ধরনের পায়তারা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের মধ্যে কিছু সংখ্যক মানুষের আবির্ভাব হয়েছে যারা নেক্সট সুরতের মাধ্যমে মানুষকে ধোঁকা দিতে চায়, যারা আজকে একটা ভাবে বলতে চায় যে তোমাদের আলেম ওলামাদের কাছে যে কোনো লাভ নাই, তারা ধর্ম ব্যবসায়ী, তারা ধর্ম বিক্রি করে খায়, তারা কোরআন বিক্রি করে খায়, তাদের কাছে যেও না। আমি ওই সমস্ত মানুষদেরকে বলতে চাই, যতই তোমরা ষড়যন্ত্র করো, যতই তোমরা ভিতরে ভিতরে তোমরা ফন্দি আটো, কখনোই এ জাতিকে ওলামাই কেরাম থেকে, হক্কানি রব্বানি ওলামাই কেরাম থেকে তোমরা দূরে সরাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা কোরআনের সাথে আছি কি আছি না? আমরা কোরআনের পক্ষে আছি কি আছি না? এই দেশের মধ্যে কোরআনের রাজ কায়েম হোক, এই দেশের মধ্যে কোরআনের সংবিধান কায়েম হোক, রাষ্ট্রধর্ম ইসলাম, সংসদ চলবে কোরআনের আইনে, এটা আমরা চাই কি চাই না? যদি এটার জন্য আমাদেরকে জীবন দিতে হয়, এটার জন্য যদি আমাদেরকে প্রাণ দিতে হয়, এটার জন্য যদি আমাদেরকে জেলে যেতে হয়, এটার জন্য যদি আমাদের গলায় ফাঁসির রশি ঝোলে, আমরা কারা কারা প্রস্তুত আছি? দুহাত তুলে দেখায় দেন। আল্লাহ তুমি কবুল ফরমাও, হাত নামান। আমার ভাইরা, কোরআনের পক্ষে আমরা থাকবো তো ইনশাল্লাহ। যারাই কোরআনের পক্ষে দেখেছে, যারাই কোরআনের পক্ষে রয়েছিল, বিপদ তাদের উপরে এসেছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআন নাজিল করেছেন কে? এই কোরআন হেফাজত করবেন কে? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা আমার নিজের কাছে রেখেছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কোরআন হচ্ছে সম্মানিত কিতাব। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। এই কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ তাআলা বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন কার উপরে নাজিল হয়েছে? নুজ্জিলা আলা মুহাম্মদ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? তো যে আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, তোমরা আর কারো ইবাদত করবে না, ইবাদত করো কার? কোরআনের অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। তোমরা আর কারো ইবাদত করবে না। কার ইবাদত করবে? আল্লাহ বলছেন, ওয়া'বুদুল্লাহ, ইবাদত করো কার? ওয়ালা তুশরিকু বিহি শাইআ, খবরদার আমি আল্লাহ তাআলার সাথে তোমরা আর কাউকে শরীক কইরো না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা কোরআন কারীমের অন্য এক আয়াতের মধ্যে বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ।
আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র তারা আমি আল্লাহর গোলামি করবে, আমরা ইবাদত করব আল্লাহর। আমাদের যা কিছু প্রয়োজন আমরা চাইব কার কাছে? আমাদেরকে ইজ্জত দিবেন কে? আমাদেরকে সম্মান দিবেন কে? আমাদের যা কিছু প্রয়োজন পুরা করবেন কে? জোরে একটা ডাক দেন না আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা আর কারো ইবাদত করবে না, ইল্লা ইয়্যাহ, একমাত্র ইবাদত যদি করতেই হয় ইবাদত করবে আল্লাহ। আমার ভাইয়েরা একটু লক্ষ্য করে শুনবেন। ও কক্সবাজার জেলার মুসলমান, ও উখিয়া গয়ালমারা এলাকার মুসলমান, প্রতিদিন আমি আপনাদের সামনে আসতে পারবো না, যেহেতু আল্লাহ তাআলা আপনাদের সামনে আমাকে নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন ইবাদত করো আমি আল্লাহ। ও মুসলমান, আমরা যদি ভালো মতো কোরআন হাদিসের দিকে লক্ষ্য করি, ভালো মতো কোরআন হাদিসের দিকে লক্ষ্য করলে আমরা দেখব আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল এবং পছন্দনীয় আমল হচ্ছে নামাজ। সবচাইতে পছন্দের ইবাদত কি? কথা বলে না, নামাজ, ঠিক কি না? আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজিকে প্রশ্ন করলেন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وآله وسلم أي الأعمال أحب إلى الله تعالى। আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি একদিন নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় আমল কোনটি? আল্লাহর নবী বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল। সুবহানাল্লাহ। এরপরে আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোনটি? নবীজি বললেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা। এরপরে নবী আমার বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা হচ্ছে সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় আমল। আমার ভাইয়েরা, আল্লাহর কাছে সর্বপ্রথম পছন্দনীয় আমল কোনটি? নামাজ। কথা বলেন ঠিক কিনা? এই নামাজ এটা কি জিনিস? নামাজ হচ্ছে আল্লাহ তাআলার হুকুম। কথা বলেন ঠিক কিনা? নামাজ এটা হুকমুল্লাহ, আল্লাহর হুকুম, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীম যদি আপনি খোলেন, পবিত্র কোরআনুল কারীম খুললে আপনি দেখবেন প্রায় 82টা জায়গার মধ্যে রব্বুল আলামিন বলেছেন আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। প্রায় 82 জায়গার মধ্যে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এখন আসেন এই নামাজ কি জিনিস আমাদেরকে জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই নামাজ হচ্ছে মহান আল্লাহ তাআলার হুকুম। এই নামাজ হচ্ছে আল্লাহর ইবাদতের এক বিশেষ পদ্ধতি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই নামাজ কি? হাদিস শরীফের দিকে যদি আমরা লক্ষ্য করি, قال رسول الله صلى الله عليه وآله وسلم بني الإسلام على خمس। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। কয়টি? আমার ভাইয়েরা, 1 নাম্বার হচ্ছে এই সাক্ষ্য দেওয়া আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই,
নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহর নবী বলেছেন ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। আমার ভাইরা, আমরা কি বুঝলাম? নামাজ এটা হচ্ছে আল্লাহর হুকুম, ঠিক কিনা? এই নামাজ হচ্ছে আল্লাহ তাআলার ইবাদতের এক বিশেষ পদ্ধতি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হাদিস শরীফের দিকে লক্ষ্য করলে দেখা যায় ইসলামের 5টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ হলো ঈমানের পরে নামাজ। আমার ভাইরা, এই নামাজ কি জিনিস? হাদিস শরীফের মধ্যে বলা হয় মিফতাহুল জান্নাতিস সালাহ, এই নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আমার ভাইরা, এই নামাজ আমরা পড়ব তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই নামাজ দ্বারা কি হবে? এই নামাজ কি জিনিস? এই নামাজ হলো বান্দা আল্লাহর কাছে সাহায্য চাইবে, এটার একটা বিশেষ পদ্ধতি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। কিভাবে? বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজ দ্বারা। তার মানে কি বোঝা গেল? এই নামাজ হচ্ছে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার এক বিশেষ পদ্ধতি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই নামাজ আজকে আমরা পড়ি না, এই নামাজ থেকে আমরা আজকে দূরে। আমি আর আপনি যখন নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, আমি আর আপনি যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি আর আপনি কি বলছি নামাজের মধ্যে? ইয়্যাকা না'বুদু, মাবুদ গো, আমরা তোমারই ইবাদত করি। ও ইয়্যাকা নাস্তাঈন, এবং আমরা তোমার কাছেই সাহায্য চাই। ঠিক কি না বলেন? আমার ভাইয়েরা, এই নামাজ হচ্ছে মুমিন বান্দার মেরাজ। আস-সালাতু মিরাজুল মুমিনিন। আমার ভাইয়েরা, এই নামাজ আমাদেরকে পড়তে হবে কি হবে না? নামাজ কিভাবে পড়বেন? কয়বার পড়বেন? জীবনে একবার নাকি? কি বলেন? আমাদের সমাজে বর্তমানে কিছু আউল ফাউল বাউল সম্রাটের আবির্ভাব হয়েছে। কথা বলেন ঠিক কি না? যারা দেখবেন, আলহামদুলিল্লাহ, এখানে আপনারা যে আসতেছেন, কোনো ব্যক্তি আকর্ষণে আসছেন? একমাত্র আল্লাহর কোরআনের আকর্ষণে। কথা বলেন ঠিক কিনা? এই আউল ফাউল বাউল যারা সমাজের মধ্যে রয়েছে, একটা সময় মানুষ এদের বড় ভক্ত ছিল। এক সময় এই বাংলাদেশের মধ্যে যাত্রা হইতো, থিয়েটার হইতো, বাউল গান হইতো। এখন এগুলো হয়? আলহামদুলিল্লাহ, এখন প্রত্যেকটা এলাকায় এলাকায় কোরআনের তাফসীর হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা জায়গায় জায়গায় আজকে কোরআনের বয়ান হচ্ছে, হাদিসের বয়ান হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মাহফিল দ্বারা আমাদেরকে এটাই ইঙ্গিত দিচ্ছে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই বাউলগুলো এবং কিছু ভণ্ড মাজার পূজারী কিছু পীর রয়েছে, তাদের ধান্দা শুধু টাকা কামানো, তাদের ধান্দা শুধু দরবার টাইট করে নারী পুরুষ একত্রিত করে সে জায়গার মধ্যে অশ্লীল কাজ হয়। এমনও পীরের দরবার রয়েছে, আমি জানি, যেই পীরের দরবারের মধ্যে ঢুকে মানুষজন ওপেনে গান শুনে। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি নারায়ণগঞ্জ বন্দর এক এলাকার মধ্যে মসজিদের দায়িত্বে ছিলাম। তো নাম বললে আপনারা সকলেই চিনবেন ওই শিল্পীকেও। সে এখন জেলের মধ্যে আছে। কোথায় আছে? জেলের মধ্যে আছে। সে কিন্তু সংসদ সদস্যও ছিল। আচ্ছা, এই শিল্পীকে এখানে এসে নাচ গান করাইছে তাদের দরবারের ওরসের মধ্যে।
তো একদিন আমার কাছে মেহমান আসছে, তো সে বলতেছে, ভাই এই দরবারের নাম তো অনেক শুনি, আপনার এখান থেকে 2 মিনিটের রাস্তা, একজন অলির সামনে গিয়ে, একজন অলির কবরের সামনে গিয়ে গান বাজানো, গাঞ্জা খাওয়া, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই ভণ্ড আউল ফাউল বাউলেরা বলে 5 ওয়াক্ত নামাজের কথা নাকি কোরআনের কোথাও নাই। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ জোরে বলেন মিয়া। মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ভণ্ড বাউল বলে যে গান আকারে বলবো, কয় 5 ওয়াক্ত নামাজের কথা ভাই লেখা নাই কোরআনে প্রমাণে, কয় শরীয়তের নামাজ বলতে নাকি কিছু নাই, মনের নামাজই নাকি আসল নামাজ। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত ভাউল বন্ড প্রতারকদেরকে আমি বলতে চাই, আল্লাহর কোরআন খোলেন। আল্লাহ তাআলা যে এই কোরআন নাজিল করেছেন, এই কোরআন যে সত্য, এটা কি বিশ্বাস হয়? আল্লাহর কোরআন যে সত্য, এটাকে বিশ্বাস করেন কি আর মুসলমান? আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই এই নামাজ মুমিনদের উপরে নির্দিষ্ট সময় ফরজ রয়েছে। আমার ভাইরা, নামাজের কি নির্দিষ্ট সময় আছে? অবশ্যই আছে। হাদিস শরীফে আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা ফারাদা আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন 5 সালাওয়াতিন।